আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্রথম ইংলিশ বলা শুরু করেছে। তো যখন আমরা প্রথম ইংলিশ বলা শুরু করি, দেখবে যেটা হয় সেটা হলো যে ছোট সেন্টেন্স মেক করতে গেলেও আমাদের প্রচুর কনফিউশন আসে। আমরা বুঝতে পারি না ডু কোথায় হবে, ডাস কোথায় হবে, এখানে ডিড কেন হলো, বা হ্যাজ কোথায় হচ্ছে, হ্যাভ কোথায় হচ্ছে, রাইট, হ্যাড কোথায় হলো, অ্যাম, ইজ, আর এগুলো কোথায় হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই সমস্ত কনফিউশন যেটা রয়েছে সেগুলো আমি তোমাদের জন্য ক্ল্যারিফাই করে দেবো। অ্যান্ড তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? কিচ্ছু না, আমি খালি রিকোয়েস্ট করবো যে প্র্যাকটিস করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ইনিশিয়ালি অ্যাজ এ বিগিনার তোমাদের যেটা হয় সেটা দেখবে যে অ্যাম, ইজ, আর এর ব্যবহার সেন্টেন্সে কি করে করতে হয়, মেইন ভার্ব হিসেবে এর ব্যবহার কি, প্রশ্ন কিভাবে করতে হয়, বা হ্যাজ, হ্যাভ, হ্যাড এর ব্যবহার কিভাবে হচ্ছে, তার সাথে সাথে ডু, ডাস কোথায় বসছে, ডিড হলে তাহলে ভার্বের ফর্ম কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ঘেটে ঘ হয়ে যায়। কিন্তু বিলিভ করো এগুলো কিন্তু ভীষণই সিম্পল। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো আমরা একটু স্টেপ বাই স্টেপ এগোবো। আমরা জিনিসগুলোকে কমপ্লেক্স না করে একদম যেটা চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সেটা হলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই যে ভার্বগুলো রয়েছে এগুলোকে তোমরা কিরকম ভাবে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করবে, নেগেটিভ কিরকম ভাবে করবে এবং প্রশ্নে সেটাকে কিরকম ভাবে চেঞ্জ করবে। সো ইয়া, ইটস গোয়িং টু বি আ লং ভিডিও বাট ইটস টোটালি ফর ইউ। তাই মন দিয়ে দেখবে, ডেফিনেটলি খাতা নিয়ে বসবে অ্যান্ড প্র্যাকটিস করবে। যেগুলো বলছি ছোট ডিটেলসের ওপরে ফোকাস করার চেষ্টা করবে। তোমরা যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য রয়েছে একটা ভালো খবর। ফেব্রুয়ারি থেকে আমাদের স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এর ব্যাচ শুরু হচ্ছে এবং আমরা 8টা থেকে 9টা অবধি সোম, বুধ, শুক্র করে ক্লাস করব। এখানে থাকবে হচ্ছে তোমাদের জন্য 30+ সেশনস, যেখানে তোমাদের সাথে আমি লাইভ ইন্টারাক্ট করব অ্যান্ড লাইভ ইন্টারাকশনের মাধ্যমে আমরা ইংলিশ শিখবো। We will be communicating live, guys. Just imagine. সো যত তোমরা ভিডিওতে যত না শিখছো, লাইভ কমিউনিকেট করলে দেখবে তোমরা তার চেয়ে বেশি শিখতে পারছো। অ্যান্ড আমি লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। তাড়াতাড়ি যাও, আর কয়েকটা সিট মাত্র খালি রয়েছে, তোমরা গিয়ে নিজেদের নাম এনরোল করে নিতে পারো। দ্য বেস্ট পার্ট ইজ তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে FAQ সেকশনে গেলে তোমাদের যা ডাউট থাকতে পারে সেই সমস্ত কিছুর আনসার সেখানে দেখবে দেওয়া রয়েছে। অ্যান্ড হ্যাঁ, যদি তোমরা ওয়েবিনার ডিটেলসে যাও তাহলে আমরা যা চ্যাপ্টার্স কভার করব সেখানে মেনশন করা রয়েছে। যদিও যে চ্যাপ্টারগুলো মেনশন করা রয়েছে ইটস জাস্ট টু শো ইউ দি এজেন্ডা, বাট তার চেয়ে অনেক ডিপে গিয়ে আমরা অনেক বিষয় কভার করি, অনেকগুলো জিনিস কভার করি যেগুলো সব একসাথে ওয়েবিনার ডিটেলসে মেনশন করা পসিবল নয়। তো হ্যাঁ, তাড়াতাড়ি যাও, গিয়ে তাড়াতাড়ি নিজেদের নাম এনরোল করে নাও। ওকে, সো আই উইল বি স্টার্টিং উইথ am, is, are ফার্স্ট। am is are কে আমরা মেইন ভার্ব হিসেবে সিম্পল প্রেজেন্ট টেন্সে পাই। কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে পাই। অ্যান্ড সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু বি ভার্বের এই 3টে ফর্মই দেখতে পাই। অলরেডি বি ভার্বের উপর আমি আরেকটা ভিডিও করেছি, নিচে ডেসক্রিপশনে বা উপরে আই বাটনে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। ডু ডেফিনেটলি চেক দ্যাট আউট। তাহলে এবারে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বের কটা ফর্ম পাচ্ছি? am, is, are, যেটা যদি পাস্টে হয় তাহলে ওয়াজ আর ওয়ের হয়ে যায়। এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে, রাইট? এবারে am, is, are কে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি কি ক্ষেত্রে ব্যবহার করি? প্রফেশন, রিলেশন, আইডেন্টিটি, স্টেট বোঝাতে। ওকে, নাও লেটস সি সাম এক্সাম্পলস, তাহলে আরেকটুখানি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। শি ইজ মাই টিচার, সে হয় আমার শিক্ষিকা। তো বাংলায় আমরা হই বা হয় কখন ব্যবহার করি সেন্টেন্সে? যখন আমরা কারুর বর্তমান অবস্থা, সে কোথায় রয়েছে, বা তার প্রফেশন বা তার সাথে রিলেশন বোঝাতে চাই, রাইট? ইংলিশেও সেম, কিন্তু একটা ডিফারেন্স যেটা আছে সেটা হলো বাংলায় আমরা হই বা হয়কে ব্যবহার করি না কথা বলার সময়, রাইট? তার জন্য ইংলিশে ওটা আমাদের কাছে কনফিউজিং লাগে। এবারে দেখো আমরা এখানে কি কি ক্ষেত্রে হই বা হয় ব্যবহার করেছি, মানে am কি কি ক্ষেত্রে ব্যবহার করেছি। ফার্স্টে ছিল আই এম আ স্টুডেন্ট, আমি কি নিজের পরিচয় দিচ্ছি, রাইট? আমি একজন স্টুডেন্ট। হি ইজ মাই ব্রাদার, রিলেশনের কথা বলছি, সম্পর্কের কথা বলছি। শি ইজ মাই টিচার, अगेन তার প্রফেশন বলছি, তার আমার সাথে তার সম্পর্ক বলছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় am, is, are কে ইউজ করছি।
এইবারে am আমরা কোথায় কোথায় ব্যবহার করি? খালি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা am ব্যবহার করব। সো I am হয়েছে। we হয়ে যাচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। we এর ক্ষেত্রে আমরা are ব্যবহার করব। সেকেন্ড পারসনে you থাকে, সো বোথ you যদি সিঙ্গুলার প্লুরাল হয় আমরা সেক্ষেত্রে are এর ব্যবহার করব। অ্যান্ড থার্ড পারসনে he, she, it যদি থাকে তাহলে আমরা is ব্যবহার করব, এবং যদি they থাকে তাহলে যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল হয়ে যাচ্ছে তার জন্য আমরা are ব্যবহার করব, কারণ they বলতে আমরা কিন্তু তাহারা বোঝাই, তাই they এর জন্য আমরা are ব্যবহার করব। অ্যান্ড যে কোনো নাম যদি থাকে, টিনা, মিনা, রাহুল, গীতা, সীতা, যে কোনো নাম যদি থাকে সেই নামের পাশে আমাদের মাথায় রাখতে হবে is ব্যবহার হবে। বাট যদি এরকম থাকে গীতা অ্যান্ড সীতা, এই দুটো যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে অর্থাৎ দুজনকে বোঝাচ্ছে, অ্যান্ড দিয়ে আমরা জয়েন করছি, তার জন্য এরপরে আসবে প্লুরাল ভার্ব। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? নাও এইবারে আরো কটা এক্সাম্পল চলো তোমাদেরকে দেখাই। It is a beautiful day. The cat is on the table. They are happy. They are at the park. এবার যখন আমাদের এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে নেগেটিভে, আমরা যেটা করব সেটা হলো and is are কে পেলে মেইন ভার্ব হিসেবে আমরা নেগেটিভে সেন্টেন্স করার সময় সিম্পলি পাশে নট অ্যাড করে সেন্টেন্সকে নেগেটিভ করি। and voila, your work is done. তাহলে এই যে সেন্টেন্সগুলো শেয়ার করলাম, চলো একবার দেখে নিই নেগেটিভে কিরকম ভাবে হবে। চলো একদম প্রথম থেকে যা যা শেয়ার করেছিলাম সেগুলো দিয়ে শুরু করা যাক। I am not a student. He is not my brother. She is not my teacher. It is not a beautiful day. The cat is not on the table. They are not happy. They are not at the park. যদি আমরা are not কে কন্ট্রাক্ট করি তাহলে হবে aren't, আর যদি is not কে কন্ট্রাক্ট করি তাহলে হবে isn't। যেরকম it isn't a beautiful day. They aren't happy. Okay. Now coming to the questions. আমরা প্রশ্ন কিরকম ভাবে করব? am, is, are ব্যবহার করে। দেখো যখন তোমরা am, is, are কে সেন্টেন্সে ব্যবহার করছো তখন সেইগুলোকে মনে রাখতে হবে। যদি একদম সেন্টেন্সের প্রথমে নিয়ে এসে চোখ বন্ধ করে রিমেইনিং পার্ট লিখে দাও তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে। তো যেমন আমরা হই না বা হয় না বোঝাতে am not, is not, are not এর ব্যবহার করছি, ঠিক সেরকম ভাবে আমরা যদি প্রশ্ন করি যে তুমি কি হও, সে কি হয়, তো যখন হয়ের উপর প্রশ্ন করছি, কনফার্ম করছি কোনো কিছু যে এটা কি হয়, এটা কি হয় না, সে কি হয়, সে কি হয় না। যেরকম আমি যদি বলি সে কি তোমার শিক্ষক, সে কি তোমার শিক্ষক নয়, আগেন হয়টা যেহেতু এখানে উজ্জ্ব রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্ন করব কিরকম ভাবে, এই যে ভার্বগুলোকে আমরা কি করব একদম সেন্টেন্সের প্রথমে নিয়ে যাব এবং রিমেইনিং পার্টটা চুপচাপ চোখ বন্ধ করে লিখে নেব। তাহলে যে সেন্টেন্সগুলো এতক্ষণ ধরে আমরা নেগেটিভ করেছি সেগুলোকেই দেখি যে ইন্টারোগেটিভ কিরকম ভাবে করতে হয়। খালি মনে রাখবে হয় বা হই দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে am, is, are আগে চলে আসবে, অ্যান্ড সেন্টেন্সের রিমেইনিং পার্টটা যেরকম আছে সেরকম আমরা লিখে দেব। অ্যান্ড যদি বলি তুমি কি হও না, সে কি হয় না, আমি কি হই না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের am I not বা are you not বা aren't you বা isn't he এইরকম ভাবে প্রশ্নগুলো স্টার্ট করতে হবে। চলো এক্সাম্পল দেখে তাহলে ক্লিয়ার হবে। প্রথমে যে সেন্টেন্সটা ছিল I am a student, তো এটা যখন আমরা ইন্টারোগেটিভে চেঞ্জ করব তখন are you a student হয়ে যাবে, কারণ আমি একজন ছাত্র, আমি জানি। এই ক্ষেত্রে যদি am I দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটা খুব বিয়র্ড হয়ে যাবে। সো এখানে হবে are you a student। পরেরটা, is he your brother? Is she your teacher? Is it a beautiful day? Are they at the park? এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে aren't they at the park? Next, is it a beautiful day? এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হবে isn't it a beautiful day? Is the cat on the table? Are they happy? Now এবার তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো এখানে যে যে সেন্টেন্সগুলোকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করিনি সেই সেন্টেন্সগুলোকে তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। বাট প্লিজ রিমেম্বার আমরা কন্ট্রাকশন কখনো সাবজেক্টের আগে ব্রেক করি না। সো ইদার ইউ ইউজ কন্ট্রাক্টেড ফর্ম বিফোর দ্য সাবজেক্ট, যেরকম isn't he or aren't they, বাট তোমরা যদি ব্রেক করতে চাও তাহলে সেটা কিন্তু সাবজেক্টের পরে নটটা চলে যাবে, যেরকম are they not, is he not, ওকে।
জাস্ট এইটুকু মনে রাখবে, ইজ নট হি এই ফর্মটা কিন্তু কখনো হয় না। সো এই অবধি আমাদের কমপ্লিট হলো যে আমরা অ্যাম, ইজ এবং আর কে মেইন ভার্ব হিসেবে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিরকম ভাবে পাচ্ছি, অ্যান্ড সেটার থেকে আমরা নেগেটিভ অ্যান্ড প্রশ্নবোধক বাক্য কি করে বানাচ্ছি। এই যে বাক্যগুলো তোমরা শিখলে, যেখানে আমরা প্রশ্ন করলাম, এগুলোকে কিন্তু কনফার্মেশন বেসড কোয়েশ্চেন বা ইয়েস অর নো কোয়েশ্চেন বলে, যেখানে আনসার কেবলমাত্র ইয়েস অর নোতে আসবে। যেরকম আমি যদি প্রশ্ন করি ইজ হি ইয়োর ব্রাদার, তাহলে আনসার হবে ইয়েস হি ইজ মাই ব্রাদার অর নো হি ইজ নট মাই ব্রাদার। সো ইদার ইয়েসে আনসার হবে, নয় নোতে আনসার হবে। এবং যদি এই প্রশ্নগুলোর আগে তোমরা WH ওয়ার্ড বসাও, তাহলে সেগুলো WH কোয়েশ্চেন্স হয়ে যাবে। যেরকম আমি যদি বলি ওয়ার ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কোথায়, সো সেই ক্ষেত্রে বুঝতেই পারলে কোথায় দিয়ে প্রশ্ন করছি, ইনফরমেশনের কথা জিজ্ঞাসা করছি। সো এখানে কিন্তু এটা WH কোয়েশ্চেন হয়ে গেল। নাও লেটস প্রসিড উইথ হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড। আমি বিগিনার্সের মধ্যে একটা খুবই খারাপ টেন্ডেন্সি দেখেছি, এবং সেটা হলো যে তারা হ্যাজ এবং হ্যাভের পরে নট বসিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করছে, স্পেশালি যখন সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। ফর এক্সাম্পল, I have a pen, I haven't a pen. I have your keys, I haven't your keys. Believe me, this sounds stylish, but এই সেন্টেন্সগুলো একদম ইনকারেক্ট। সো একদম স্টাইলের পেছনে দৌড়িও না, জাস্ট গো ফর দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস অ্যাট লিস্ট। নাও এবারে যেটা আমরা করবো সেটা হলো আমরা শিখবো যে হ্যাজ এবং হ্যাভকে আমরা মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করছি, নেগেশন কিরকম ভাবে হবে, কোয়েশ্চেন কিরকম ভাবে হবে, রাইট? সো লেটস গেট স্টার্টেড। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা আছে বোঝাতে হ্যাজ, হ্যাভকে ব্যবহার করি। যেরকম আমি যদি বলি আমার কাছে একটা পেন আছে, আমার কাছে একটা গাড়ি আছে, তার কাছে একটা বাড়ি আছে, তার কাছে একটা নতুন ল্যাপটপ আছে, তার কাছে ক্যামেরা রয়েছে। সো সব কিছুতে আছে বোঝাচ্ছে, কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে। বা আমি যদি বলি আই হ্যাভ আ হাউস, তাহলে সেই ক্ষেত্রে মালিকানা বোঝাচ্ছে, রাইট? সো যখন আমরা কোনো কিছুর উপস্থিতি বোঝাচ্ছি বা আমার কাছে আছে বোঝাচ্ছি, মালিকানা বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজের ব্যবহার করি। ওকে, ফর এক্সাম্পল, শি হ্যাজ আ নিউ কার, তার একটা নতুন গাড়ি আছে। মাই সিস্টার হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, আমার বোনের একটা খুব সুন্দর বাগান রয়েছে। হি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। দ্য ক্যাট হ্যাজ শাইনি ফার, তার মানে বিড়ালটির চকচকে লোম রয়েছে। দ্য রেস্টুরেন্ট হ্যাজ ডেলিশিয়াস ফুড, রেস্টুরেন্টটায় সুস্বাদু খাবার আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যেটা দেখলে সেটা হলো যে সব কটা সেন্টেন্সে আছে বোঝাতে হ্যাজের ব্যবহার হয়েছে। কিন্তু এখানে হ্যাজ কেন হয়েছে? কারণ আমরা যদি সাবজেক্টটা একটুখানি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে সব কটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে। তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আছে বোঝাতে আমরা হ্যাজের ব্যবহার করছি। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখবো হ্যাভ দিয়ে। উই হ্যাভ আ ফ্যামিলি ডিনার এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবার করে আমাদের একটা ফ্যামিলি ডিনার থাকে। আই হ্যাভ আ পেন ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটা পেন আছে। দে হ্যাভ 2 dogs and a cat, তাদের 2টো কুকুর এবং একটা বিড়াল আছে। আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য উইকেন্ড, আমার সপ্তাহান্তের জন্য একটা প্ল্যান রয়েছে। তাহলে এখানে তোমরা দেখো সাবজেক্টগুলো কি রয়েছে, প্রত্যেকটায় তোমরা দেখো সাবজেক্ট কি আছে, হয় ইউ আছে, নয় আই আছে, নয় দে রয়েছে। সো থার্ড পারসন প্লুরাল হলে, আর নয়তো যদি ফার্স্ট পারসনও হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালের জন্য আমরা কিন্তু সেন্টেন্সে হ্যাভ ব্যবহার করি। খালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করছি। এইবারে দেখবো যে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভে কিরকম ভাবে চেঞ্জ করছি। চলো দেখা যাক। হ্যাজ দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন সেটাকে আমরা যখন নেগেটিভে চেঞ্জ করব তার জন্য আমরা ডাজের ব্যবহার করব সেন্টেন্সে, এবং আমরা তারপরে হ্যাভের ব্যবহার করব। এটা একটা রুল মাথায় রাখবে। সো হ্যাজ যদি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে থাকে সেটাকে নেগেটিভে চেঞ্জ করার জন্য নেই বোঝাতে আমরা ডাজ নট হ্যাভ এর ব্যবহার করবো। যেহেতু আমরা ডাজ বসাচ্ছি তার জন্য আর হ্যাজ হবে না, আমরা হ্যাজ ভার্বের মেইন ফর্ম বসাবো, সেটা হলো হ্যাভ। তাহলে প্রথম যে সেন্টেন্সটা ছিল শি হ্যাজ আ নিউ কার, এটা কি হবে? শি ডাজন্ট হ্যাভ আ নিউ কার। বা যদি হ্যাভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। হ্যাভ থাকলে সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভে চেঞ্জ করব ডু ভার্ব দিয়ে। সো ডু নট হ্যাভ হবে। ওকে, একমাত্র হ্যাজ থাকলে ডাজ নট হ্যাভ হচ্ছে। তাহলে চলো ফেরা যাক, দেখে নিই সেন্টেন্সগুলো সব কটা আমরা কিভাবে নেগেটিভে চেঞ্জ করছি। মাই সিস্টার ডাজন্ট হ্যাভ আ বিউটিফুল গার্ডেন,
He doesn't have a lot of friends. The cat doesn't have shiny fur. The restaurant doesn't have delicious food. We don't have a family dinner every Saturday. They don't have 2 dogs and a cat. I don't have a pen in my bag. I don't have any plans for the weekend. Now it's time to make the sentences interrogative. যখন আমরা সেন্টেন্সগুলোকে প্রশ্নে চেঞ্জ করব, তার জন্য আমরা যেটা করব সেটা হলো again সেম প্যাটার্ন আমরা মেনটেন করব এবং আমরা এই যে ডু ভার্বগুলোকে রয়েছে সেগুলোকে আগে নিয়ে যাব। ওকে, চলো একটা এক্সাম্পল দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা দেখবে নিজেরাই করতে পারছো। চলো শুরু করা যাক। Does she have a new car? এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি হবে Doesn't she have a new car? Does your sister have a beautiful garden? আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি হবে Doesn't your sister have a beautiful garden? Does he have a lot of friends? Does the cat have shiny fur? Does the restaurant have delicious food? Do you have a family dinner every Saturday? Do you have a pen in your bag? আইটা ইউ হয়ে যাবে কারণ আমি আমার ব্যাগে পেন থাকলে জানবো ডেফিনেটলি, সো আই দিয়ে কোয়েশ্চেন করা উইয়ার্ড হবে। অ্যান্ড মাইটা কিন্তু দেখো ইয়রে চেঞ্জ হয়ে যাচ্ছে। পরেরটা দেখি, ডু দে হ্যাভ 2 dogs and a cat? Do you have any plans for the weekend? এবার তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে যে ম্যাম তাহলে সিম্পল প্রেজেন্টে আমরা কি ডু আর ডাজকে কেবলমাত্র কোয়েশ্চেন করার জন্য আর নেগেটিভের জন্য ব্যবহার করি? ইয়োর গেস ইজ রাইট। আমরা সেন্টেন্সকে নেগেটিভ করতে ডু এবং ডাজ এর ব্যবহার করি, স্পেশালি সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অ্যান্ড স্পেসিফিক্যালি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। অ্যান্ড তার সাথে সাথে আমরা যখন কনফার্মেশন বেসড কোয়েশ্চেন করছি, অর্থাৎ যখন আমরা ইয়েস অর নো কোয়েশ্চেন করছি, তার জন্য আমরা ডু এবং ডাজকে ব্যবহার করি। বাট হ্যাঁ, আমরা কাজ করা বোঝাতে ডুকে ব্যবহার করি। অ্যান্ড যখন আমরা কোনো ভার্বের ওপর জোর দিয়ে কথা বলি, তখনও সেই ক্ষেত্রে কিন্তু আমরা জোর দিয়ে কথা বোঝানোর জন্য ডু এবং ডাজকে সেন্টেন্সে ব্যবহার করি। যেরকম দেখো প্রথম সেন্টেন্সটা, তুমি তোমার ফ্রি টাইমে কি করতে পছন্দ করো? হোয়াট ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম? সে প্রত্যেক দিন তার হোমওয়ার্ক করে। শি ডাজ হার হোমওয়ার্ক এভরি ডে। আমরা শনিবার করে জামা কাপড় পরিষ্কার করি। উই ডু দ্য লন্ড্রি অন স্যাটারডেজ। তারা কোম্পানিতে ভালো কাজ করে। দে ডু আ গুড জব অ্যাট দ্য কোম্পানি। তুমি কি জানো কি করে সাঁতার কাটতে হয়? ডু ইউ নো হাউ টু সুইম? নাও প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই বুঝতে পারলে যে করা অর্থে আমরা ডু এর ব্যবহার করেছি। বাট লেটস ব্রেক ইট ইন সাম সিম্পল রুলস। এখনো নিশ্চয়ই তোমাদের মনে কিছু প্রশ্ন থেকে গেছে, অ্যান্ড যদি আমি এক্সপ্লেন না করি তোমরা বলবে যে ম্যাম ইন ডিটেলস এক্সপ্লেন আর কোথায় হলো। ওকে, নাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা করা বোঝাই, যখন অ্যাকশন ভার্ব ব্যবহার করি, তখন যেটা হয় সেটা হলো আমরা এমন কিছু ভার্ব ব্যবহার করি যেখানে কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবে অ্যাম, ইজ অর হ্যাজ অফকে পাচ্ছি না। এবং সেখানে কি কি ভার্ব থাকে, কিরকম ধরনের ভার্ব থাকে অ্যাকচুয়ালি বলি, প্লে, লাফ, ওয়ার্ক অর কুক। সো যেটার মধ্যে দিয়ে ক্রিয়া বোঝাচ্ছে। ওকে, অ্যান্ড এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা পাই, যেরকম আই লাভ টু কুক, আই ওয়ার্ক এভরি ডে, দে কুক এভরি ডে, দে সুইম। তো এই ধরনের যে ক্রিয়াগুলোকে আমরা পাচ্ছি, এবার এই যে ক্রিয়াগুলোকে আমরা যখন নেগেটিভে চেঞ্জ করি বা যখন প্রশ্ন করি, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ডু ভার্বের হেল্প নিয়ে করি। যেরকম আমি যদি বলি দে নো হাউ টু সুইম, এখানে ভার্ব কোনটা হলো? নো। এবং আমি যখন প্রশ্ন করব যে তারা কি জানে কি করে সাঁতার কাটতে হয়, তখন প্রশ্নটা হবে এরকম ভাবে, ডু দে নো হাউ টু সুইম? বুঝে গেল? পরেরটা দেখো, আই লাভ টু কুক। এবার এটা যখন আমি প্রশ্ন করব তুমি কি রান্না করতে পছন্দ করো, ডু ইউ লাভ টু কুক হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে আমরা দেখছি অ্যাকশন ভার্বস রয়েছে, অর্থাৎ এমন কোনো ভার্ব যার মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো ক্রিয়া বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কনফার্মেশন বেসড কোয়েশ্চেন করার সময় আমরা কিন্তু ডু বা ডাজ এর হেল্প নিই। একটা সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শি ডাজ হার হোমওয়ার্ক এভরি ইভিনিং। এখানে ভার্ব ছিল ডাজ। এবার আমি যদি বলি সে কি প্রত্যেক দিন বিকেলে হোমওয়ার্ক করে, ডাজ শি ডু হার হোমওয়ার্ক এভরি ইভিনিং হবে। নেক্সট সেন্টেন্স, শি প্লেজ গিটার ওয়েল, ভার্ব প্লে। কোয়েশ্চেন হবে
Does she play guitar well? Does she play হলো she, third person singular number. Does she play হলো। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্বে ছিল she plays guitar well. সো এটাই হচ্ছে ক্যাচ। যখন আমরা does she দিয়ে সেন্টেন্সটা মেক করব, কোয়েশ্চেন করব, তখন প্লের পরে এসটা আমরা সরিয়ে দেবো। সো ডাজ দিয়ে কোয়েশ্চেন করার সময় অ্যাকশন ভার্বের পরে যদি কোনো এস বা ইএস থাকে সেগুলো আমরা লিখবো না। নেক্সট সেন্টেন্স, মাই ব্রাদার প্লেজ ক্রিকেট এভরি স্যাটারডে। কিভাবে হবে প্রশ্ন? মাই ব্রাদার প্লেজ, প্লে ভার্ব। সো মাই ব্রাদার প্লেজ ক্রিকেট। ডাজ your brother play cricket? তোমার ভাই কি খেলে, তার জন্য ডাজ হলো। Do your brother হবে না, does your brother হবে। Does your brother play cricket every Saturday? Tina likes to be alone, মানে টিনা একা থাকতে পছন্দ করে। Does Tina like to be alone? টিনা কি একা থাকতে পছন্দ করে? I work at a local hospital. আমি স্থানীয় হাসপাতালে কাজ করি। প্রশ্ন হবে do you work at a local hospital? Okay, and it's done. চলো এবারে ডিডে আসা যাক। ডিড আমরা কখন ব্যবহার করি? করেছিলাম বা করেছিলেন বোঝাতে বা করেছিল বোঝাতে আমরা সেন্টেন্সে ডিড এর ব্যবহার করি। এবং আর একটা বিষয় রয়েছে, যখন তোমরা দেখছো যে কোনো সেন্টেন্স পাস্টে রয়েছে অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, সেটাকে আমরা নেগেটিভে চেঞ্জ করার সময় বা প্রশ্নতে চেঞ্জ করার সময় সেই সেন্টেন্সটাকে আমরা ডিড ভার্বের ব্যবহার করে চেঞ্জ করব। তো চলো কটা এক্সাম্পল দেখি। Your first example is here. She played the guitar well. যদি বলি ভালো বাজায়নি, she didn't play the guitar well. Didn't play হবে, played হবে না। প্রশ্ন কিভাবে করবো? যদি বলি সে কি ভালো বাজিয়েছিল বা সে কি ভালো বাজায়নি, did she play the guitar well? Didn't she play the guitar well? Okay, fine. এইবারে করেছিল, করেছিলাম বা করেছিলে বোঝাতে আমরা ডিড কিভাবে সেন্টেন্স ব্যবহার করি চলো একবার দেখে নিই। ডিড দিয়ে প্রথম এক্সাম্পলটা দেখো। What did you eat for lunch yesterday? অর্থাৎ গতকাল তুমি দুপুরের খাবারে কি খেয়েছিলে? এখানে আমরা ডিড ব্যবহার করলাম কেন? দেখো, যেহেতু সিম্পল পাস্ট রয়েছে, এই সেন্টেন্সটা যদি আমাকে অফার্মেটিভে লিখতে হয় তাহলে এরকম হবে যে আমি গতকাল লাঞ্চে ফর এক্সাম্পল ভাত খেয়েছিলাম, রাইট? তো সেই সেন্টেন্সটা আমাকে কিভাবে লিখতে হবে? এট দিয়ে লিখতে হবে। এবার যখন আমরা এরকম করে ভার্ব পাচ্ছি, অ্যাকশন ভার্ব পাচ্ছি সিম্পল পাস্টে, আমাদের প্রশ্ন করার জন্য ডু ভার্বের হেল্প নিতে হবে। ঠিক যেরকমটা আমরা সিম্পল প্রেজেন্টে শিখেছি সেটাই এখানে পাস্ট হবে। এর জন্য এখানে ডিড হয়েছে, তাই ডিড ব্যবহার করেছি, এট ব্যবহার করিনি। আর এটের জায়গায় আমি ইট লিখেছি। অর্থাৎ যখনই আমরা ডিড দিয়ে প্রশ্ন করব আমরা কিন্তু ভার্বে ফার্স্ট ফর্ম বসবো, অর্থাৎ মেইন ফর্মের ব্যবহার করব। পরেরটা, she did a fantastic presentation at work. এখানে করেছিল অর্থে ডিডের ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে তার কাজে খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিল, অর্থাৎ সে খুব সুন্দর উপস্থাপনা দিয়েছিল। নেক্সট, they did their best in the competition. এখানে did their best আছে, অর্থাৎ করেছিল অর্থে আগেইন এখানে আমরা ডিডকে পাচ্ছি। সেন্টেন্সটার মানে হচ্ছে তারা কম্পিটিশনে নিজেদের সেরা দিয়েছিল। নেক্সট, I did the grocery this morning. অর্থাৎ আজকে সকালে আমি গ্রসারি করেছিলাম। গ্রসারি করা মানে গ্রসারির দোকানে যাওয়া এবং মুদির জিনিসগুলো নিয়ে আসা। পরেরটা, ডিড ইউ ফিনিশ রিডিং দ্য বুক? অর্থাৎ তুমি কি বইটা পড়া শেষ করেছিলে? এখানে রিডিং কিন্তু ভার্ব নয়, এখানে ভার্ব কিন্তু ফিনিশ। রিডিং অর্থাৎ এটা কিন্তু রিডিং এখানে নাউন। ডিড ইউ ফিনিশ রিডিং দ্য বুক, এখানে রিডিং মানে হচ্ছে পড়া। তুমি কি বইটা পড়া শেষ করেছিলে? নাও এবার তোমাদের জন্য কিছু সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোকে ভিডিও পজ করে তোমরা চেঞ্জ করার চেষ্টা করো। I had a busy day at office. We had a great time at the party. I did the laundry last Saturday. He cooked the dinner so well. I made coffee for him. I ate a burger for lunch yesterday. তোমাদের জন্য এবার রইল কিছু হোমওয়ার্ক। ভিডিওটা পজ করো অ্যান্ড চেষ্টা করো যে এতক্ষণ ধরে আমরা যেগুলো শিখেছি সেটার উপর বেস করে এর কারেক্ট আনসার দেওয়ার। And so that's it guys. I hope তোমরা বুঝতে পেরেছো যে am is are থেকে শুরু করে has, have, had, do, does, did আমরা সেন্টেন্সে কখন, কোথায়, কিরকম ভাবে ব্যবহার করছি। Please remember this is just the start. So একদম ডিমোটিভেট না হয়ে নিজেকে সবসময় মোটিভেটেড রাখার চেষ্টা করো অ্যান্ড চেষ্টা করো শেখার। চলো
আরও এরকম ইন ডিটেলসের ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড হ্যাঁ, আমার প্লেলিস্টে গেলে কিন্তু আরও প্রচুর গ্রামারের ভিডিও তোমরা পেয়ে যাবে। ডেফিনেটলি প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো 1 মাসের মধ্যে প্রচুর ইমপ্রুভ হবে তোমাদের ইংলিশে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল দেন, হ্যাপি লার্নিং।